হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ড্রেস মেকিং ভিডিও। এই যে আমি পরে আছি স্কার্টটা, এই স্কার্টটা বানানোর ইতিহাস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 4 গজ লিলেন কটন ফেব্রিক্স আছে, আর এই ফেব্রিক্সটা আমি স্কার্ট বানানোর জন্য আনি নাই, একটা গাউন বানানোর জন্য এনেছি। কিন্তু কি কি কারণে আর গাউন বানানো হয়নি। রাস্তা দিয়ে একদিন যাওয়ার সময় দেখলাম পিচ্চিরা মার্বেল খেলতেছে, তো মার্বেল দেখে আমার মাথায় একটা ঝটপট প্ল্যান চলে আসলো যে মার্বেল দিয়ে তো আমি কোনো ড্রেসের টার্সেল বানাতে পারি। সেই চিন্তা থেকেই আমি এই ফেব্রিক্সটা কেটে স্কার্ট বানালাম। এই যে মার্বেল গুলো দেখতেছেন, এগুলোর দাম বেশি না, 4টা মার্বেল 1 টাকা। আমি 20 টাকায় অনেকগুলো মার্বেল পেয়েছি। স্কার্টটার ঘের অনেক বেশি রেখেছি, সেই কারণে 4 গজ ফেব্রিক্স পুরোটাই কাজে লাগিয়ে দিচ্ছি। স্কার্টের এক সাইডে আমি টার্সেল দেব, আর সেই টার্সেল গুলোই মূলত বানিয়েছি মার্বেল দিয়ে। টার্সেল গুলো বানানোর পদ্ধতি স্ক্রিনে দেখা যাচ্ছে ভিডিওতে। এখন একটা মজার গল্প বলি এই মার্বেল নিয়ে। আমি যখন পিচ্চিদের দেখলাম যে মার্বেল খেলতেছে, তো সেখান থেকে আমার মাথায় আইডিয়া আসছে এই টার্সেল বানানোর। তখনই আমি একটা দোকানে গেলাম মার্বেল কেনার জন্য। আমি যখনই দোকানে গিয়ে মার্বেল চাইলাম আছে কিনা, তখন ওই দোকানদার মার্বেলের দাম কিংবা আমি কয়টা নিব এই ধরনের কোনো প্রকার কোয়েশ্চেন ছাড়াই উনি হুট করে জিজ্ঞেস করলো, আপনি মার্বেল দিয়ে কি করবেন? আমি যেহেতু মার্বেল কিনতে গেছি, অবশ্যই আমার মার্বেলটা প্রয়োজনীয়। প্রয়োজন ছাড়া কেউ তো 2 টাকাও কোথাও খরচ করে না। অন্যরা খরচ করে কিনা জানি না, তবে আমি করি না। আমি ওই দোকানদারকে বললাম যে আমি মার্বেল কেনার জন্য আসছি, আপনার কাছে আছে কি নাই শুধু সেটা বলবেন, আমি এটা কি করব না করব এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিব না। উনি বলতেছে যে ছেলেরা মার্বেল কিনে, আমি প্রথম দেখলাম কোনো মেয়ে মার্বেল কিনতে আসছে, হ্যান ত্যান। আমাকে অনেক ভুংচুং উনি বলা শুরু করলো, তা আমি তো এত ভুংচুং শোনার জন্য একদমই ইন্টারেস্ট না। এরপর আমি পাশের দোকানে চলে যাই আর সেখান থেকে মার্বেল কিনে নিয়ে আসি। আর পাশের দোকানদার একবারও আমার কাছে জানতে চাইলো না যে আমি মার্বেল কি করব না করব। আসলে দোকানদার তো এরকমই হবে, একজন ক্রেতা গিয়ে তার কাছে পণ্য চাইবে, আছে কি নাই সে শুধু সেটা বলবে, থাকলে দিবে না থাকলে নাই বলে দিবে। আমি কি করব না করব এত বিস্তারিত কেন জানতে চাইবে? খুবই অদ্ভুত কিছু মানুষ আমাদের দেশের। শপিং করার জন্য আমি রেগুলার বাইরে যাই, তো কিছু দোকানদারকে দেখি কিছু কাস্টমারের সাথে এত গল্প যে তাদের বাড়ি কোথায়, কি দিয়ে খেয়েছে, তাদের আত্মীয় স্বজন কোথায়, সব ধরনের গল্প করা হয়। সব থেকে হাস্যকর ব্যাপার হলো ওই দোকানে ওই কাস্টমার এই প্রথম গেছে, তাই কিনা তাদের মাঝে এত গল্প। মানুষের সাথে মানুষ যে মিশবে না বা গল্প করবে না আমি এমনটা বলছি না, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন আছে। আমি যেহেতু আমার একটা কাজে গেছি, তো আমি সেই কাজ নিয়েই কথা বলবো যতটুকু প্রয়োজন। অপ্রয়োজনীয় কেন এত সম্পর্ক আমার গড়তে হবে যেখানে সেখানে? যাই হোক, কিছু মানুষ পৃথিবীতে বেঁচেই আছে উদ্ভট কিউরিসিটি নিয়ে, মানুষকে দেখলেই এটা ওটা কোয়েশ্চেন করবে। এই জন্য মনে হয় আমার এই সিম্পল স্কার্টটি বানানো কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।